ঢাকা শহরে ফুটপাত এবং রোডে হকারদের রাস্তা বরাদ্দ করা হয়েছে, এটাকে আমরা চ্যালেঞ্জ করছি এবং কোর্ট সন্তুষ্ট হয়ে আমাদের বক্তব্য সন্তুষ্ট আমাদের যে প্রেয়ারে সন্তুষ্ট হয়ে রুল ইস্যু করেছেন। ঢাকা শহরের হকার ব্যবস্থাপনা নীতিমালা 2026 মূলত এই নীতিমালার অধীনে ঢাকা শহর অর্থাৎ দক্ষিণ সিটি কর্পোরেশন এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, এই সিটি কর্পোরেশনের যত ফুটপাত আছে এবং রোড আছে, এই রোডগুলোতে যারা হকার আছে এই হকারদের বরাদ্দ বিষয়ে এই নীতিমালাটা হয়েছে। অর্থাৎ এই নীতিমালায় হকারদের কোথায় বসাতে হবে, হকাররা কীভাবে বসবে, কীভাবে লাইসেন্স পাবে, এই বিষয়ে নীতিমালা হয়েছে। এই নীতিমালা চ্যালেঞ্জ করে আমরা হাইকোর্টে রিট পিটিশন দায়ের করি। এই যে নীতিমালা, এটা সংবিধানের সাথে সাংঘর্ষিক। যেহেতু সংবিধানের সাথে সাংঘর্ষিক, এটা কেন অবৈধ ঘোষণা করা হবে না? তেলের ভোগান্তিতে ক্লান্ত? এখনই কিনুন রাইডো, এক চার্জে চলুন 100 কিলোমিটার পর্যন্ত। মাননীয় আদালত আমাদের যে যুক্তিতর্ক এবং বক্তব্য শুনছেন এবং শুনে রুল ইস্যু করেছেন। আমাদের রুলের টার্মসটা যদি বলি, ইমপিউন পলিসি ঢাকা শহরের হকার ব্যবস্থাপনা নীতিমালা 2026 so far as relates to allocating the roads and footpaths among the hawkers in Dhaka City Corporation and Dhaka North City Corporation, violating the fundamental rights granted under Article 21 and 36 of the Constitution। অর্থাৎ সংবিধানের যে আমাদের ফ্রিডম অফ মুভমেন্ট দিছে, এই যে ফ্রিডম অফ মুভমেন্ট লঙ্ঘন করে ঢাকা শহরে যে ফুটপাত এবং রোডে হকারদের রাস্তা বরাদ্দ করা হয়েছে, এটাকে আমরা চ্যালেঞ্জ করছি এবং কোর্ট সন্তুষ্ট হয়ে আমাদের বক্তব্য সন্তুষ্ট আমাদের যে প্রেয়ারে সন্তুষ্ট হয়ে রুল ইস্যু করেছেন। ব্যাপার হলো, আমরা সম্পূর্ণ যে নীতিমালা এটাকে চ্যালেঞ্জ করিনি, আমরা নীতিমালার একটা অংশ চ্যালেঞ্জ করেছি, সেটা হলো অ্যালোকেটিং দ্য রোডস অ্যান্ড ফুটপাথস এবং দ্য হকার্স। অর্থাৎ মানে রোডস এবং ফুটপাতে যে হকারদেরকে বরাদ্দ দেওয়া হচ্ছে, এই বরাদ্দের বিরুদ্ধে আমরা মূলত চ্যালেঞ্জ করছি, এই বরাদ্দকেই চ্যালেঞ্জ করছি। কোর্ট আর রুল ইস্যু করছে এই বিষয়ের উপরে, কোর্ট রুল ইস্যু করছে। রোড এবং ফুটপাথ হকারদের বরাদ্দ দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতেছে হাইকোর্ট রুল ইস্যু করেছেন। মোট এখানে পিটিশনার ছিল একজন, আর এখানে উকালাতনামাজ আইনজীবী ছিল প্রায় 20 জন মতো। আর আমি হলো ফাইলিং লয়ার, আর আমাদের পিটিশনার লয়ার সুপ্ত শহীদুজ্জামান সুপ্ত, তিনি এই রিট পিটিশনার। আমি অ্যাডভোকেট রকুনুজ্জামান, আমি পিটিশনার লয়ার।